আসসালামু আলাইকুম। বাজার থেকে গুঁড়া মাছ এনেছি, এগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি। ঢেঁড়স ভাজি করব, ঢেঁড়সটাকে কেটে নিয়েছি, শাকটাকে সিদ্ধ করে ঝুড়িতে ছেঁকে নিয়েছি। আজকে এগুলো রান্না করব। শাক ভাজিটা এটা হলো কলমি শাক ভাজি, ঢেঁড়স ভাজি, আর করব গুঁড়া মাছ চচ্চড়ি। দেখেন গুঁড়া মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একসাথে সুন্দর করে নিয়েছি। এটা রান্না করতে যা যা লাগে দেখেন, যারা নতুন তাদের জন্য দেখাচ্ছি। এখানে কাঁচামরিচ, আলু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পেঁয়াজ কুচি সব কিছু একসাথে আমি নিয়ে নিয়েছি। এভাবে আমার মা রান্না করে। এগুলাকে সব একসাথে আমি মাখিয়ে নিব। মাখিয়ে সুন্দর করে মশলাগুলো একসাথে মাছের সাথে মাখিয়ে দেখেন আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিব, সাথে আগে একটু তেল দিচ্ছি। তেল দিলে আগে মাখাটা সুন্দর তেলে হয়। যারা নতুন রান্না করবেন ছোট মাছটাকে এভাবে রান্না করবেন। দেখেন একটু পরিমাণ মতো পানি দিয়ে উপরে টমেটো দিয়ে দিয়েছি। দেখেন আমার এটা হালকা মাখা মাখা হয়ে গেছে। মাছটা এভাবে রান্না করে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়, কতটা মজা। উপরে আর 2-1 ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। টমেটোটাও একদম সিদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, কোনো ঝোল থাকবে না। এ হলো আমার আজকের গুঁড়া মাছ রান্না।